একজন মানুষ যার না বলা কথাগুলোর মানে মানুষ বুঝতে পারে। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তার সেই সব কথা বিনোদিত করেছে সবাইকে। তিনি চার্লি চ্যাপলিন, ব্রিটিশ অভিনেতা, তবে দুর্দান্ত সব সিনেমা করেছেন যুক্তরাষ্ট্রে। কালো লম্বা কোট, ঢিলেঢালা প্যান্ট, মাথায় ক্যাপ, ছোট গোফ, হাতে ছড়ি আর পায়ের চেয়ে বড় মাপের জুতা। প্রায় সব সিনেমায় চ্যাপলিনের এই বেশভূষা। বহু সিনেমায় কোনো সংলাপ ছিল না। নির্বাক সেই সিনেমাগুলোর জনপ্রিয়তা কিন্তু সবাক সিনেমার চেয়ে কম ছিল না। এই যুগেও তার সাদা কালো সিনেমাগুলো তুমুল জনপ্রিয় বিশ্বজুড়ে। হাস্যরস তার সিনেমার প্রধান বিষয় হলেও এতে মিশে থাকত সূক্ষ্ম রাজনীতি, শ্রেণী বৈষম্য, শ্রমিক শ্রেণীর জীবনের যন্ত্রণা তুলে ধরেছেন চ্যাপলিন। বেকারত্বের ওপর শিল্পায়নের প্রভাবও উঠে আসে অভিনয়ে। পুঁজিপতিদের করেছেন তুলাধুনা, অর্থাৎ কোনো কথা না বলেও অনেক কথাই বলে গেছেন তিনি। 1889 সালের 16 এপ্রিল লন্ডনের ওয়ার্ল্ড ওয়ার্থের ইস্ট স্ট্রিটে জন্ম তার। পুরো নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন। ছেলেবেলা কেটেছে প্রচন্ড দারিদ্র্যে। বাবা মা দুজনই মঞ্চে অভিনয় ও গান করতেন, পরে আলাদা হয়ে যান। শিশু চ্যাপলিন ও তার সৎ ভাই সিডনিতে মায়ের সঙ্গে থাকতেন। তাদের মা অভিনেত্রী হিসেবে নাম করতে পারেননি। পরে নার্স ও পোশাক সেলাইয়ের কাজ করতেন। শারীরিক ও মানসিক অসুস্থতায় তিনি হাসপাতালে ভর্তি হলে দুই ভাই অসহায় হয়ে পড়েন। চ্যাপলিনের বয়স যখন 7 তখন ভাই সহ তাকে কাজে পাঠানো হয়। কর্তৃপক্ষ তাদের পাঠায় সেন্ট্রাল লন্ডন ডিস্ট্রিক্ট স্কুলে। চ্যাপলিনের মা আর কখনো পুরোপুরি সুস্থ হননি। কিছুদিনের জন্য দুই ভাই বাবার কাছে থেকে গেলেও টিকতে পারেননি। 9 বছর বয়সে চ্যাপলিন যোগ দেন ছোটদের যাত্রা দল দ্য 8 ল্যাঙ্কশায়ার ল্যাডসে। তার অভিনয় দর্শকদের নজর কেড়ে নেয়। এর 10 বছর পর ইংল্যান্ডের ফ্রেড কার্নো কোম্পানিতে যোগ দেন তিনি। তারা হাস্য রসাত্মক নাটক তৈরি করে দেশ বিদেশে প্রদর্শন করত। প্রতিষ্ঠানটি 1910 সালে চ্যাপলিনকে মঞ্চনাটক করতে যুক্তরাষ্ট্রে পাঠায়। সেখানে জিমি দ্য ফেয়ারলেস নাটকে অভিনয় করে বাজিমাত করেন তিনি। পত্রপত্রিকায় লেখালেখি হতে থাকে তাকে নিয়ে। প্রায় 2 বছর যুক্তরাষ্ট্র ঘুরে ঘুরে অভিনয় শেষে 1912 সালের জুনে ইংল্যান্ডে ফেরেন। অক্টোবরে আবার যান সে দেশে। সেই দফায় খুলে যায় কপাল। কিস্টোন স্টুডিওস তাকে অভিনয়ের প্রস্তাব দেয়। মেকিং আ লিভিং দিয়ে সিনেমায় অভিষেক। যে পোশাকে তিনি পরিচিত সেটি তার অভিনীত দ্বিতীয় সিনেমার বেশভূষা ছিল। ঘুরে গেল দিন। মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেলেন চ্যাপলিন। আগ পর্যন্ত নিজেই সেবা শুশ্রূষা করতেন। 2 বছর পর শিকাগোর এসএনআই স্টুডিওতে যোগ দেন তিনি। 1915 সালের দ্য ট্রাম্প সিনেমা তাকে নিয়ে গেল নতুন উচ্চতায়। সাংস্কৃতিক অঙ্গনের অনন্য ব্যক্তি হয়ে উঠলেন। খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে বিশ্বব্যাপী। উপহার দিতে থাকেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। এক সময় অভিনয়ের পাশাপাশি মন দেন পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য লেখায়। প্রথম দিকে নির্বাক সিনেমা করলেও পরে সবাক সিনেমা বানাতে শুরু করেন। এক সময় যুক্তরাষ্ট্রে সরকারের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এই কারণে 1952 সালে চ্যাপলিন সপরিবার যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এরপর দেশটিতে তার প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়। চ্যাপলিন ইংল্যান্ডে ফিরে গিয়ে বেশ কিছু সিনেমা নির্মাণ করেন। এরপর তারা সুইজারল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1972 সালে চ্যাপলিন পান যুক্তরাষ্ট্রের একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস পুরস্কার। সেই পুরস্কার গ্রহণ করতে 20 বছর পর দেশটিতে যান তিনি। শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রান্স সরকার তাকে দিয়েছে দ্য লিজিয়ন অফ অনার সম্মান। রানী দ্বিতীয় এলিজাবেথ 1975 সালে তাকে দেন নাইটহুড উপাধি। বিবাহিত জীবনে সুখী ছিলেন না চ্যাপলিন। অনেকগুলো বিয়ে ও বিচ্ছেদ হয় তার। তবে 54 বছর বয়সে এসে 18 বছর বয়সী উনা ও নীলের মধ্যে সুখ খুঁজে পান। তাদের 8টি সন্তান। 1977 সালের অক্টোবরে চ্যাপলিনের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। 25 ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে যান। আজও বিশ্বের শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে মানা হয় তাকে।